মর্নিং। আজকে 23শে অগস্ট। আমার মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। 10:30 বাজে। আমি এখন যাচ্ছি নিউ আলিপুর বাড়ি। তারপর নিশ্চয়ই তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। হঠাৎ করেই শরীরটা খুবই খারাপ হয়েছে। একটু খারাপ ছিল, জ্বর একটু ছিল। আমারও যাওয়া হয়নি একদমই, কারণ আমি আমার শাশুড়ি মাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তোমরা তো জানোই আমার শাশুড়ি মা কতটা অসুস্থ। হসপিটাল থেকে সবে বাড়ি এসছে, নার্স রয়েছে কারণ স্যালাইন চলছে। এদিকে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তুল্লাবুল্লা মাকে সবসময় অল্টারনেটভাবে দেখে যায়, আমার একদমই যাওয়া হয় না, খুব কম যাওয়া হয়। কিন্তু শরীরটা মায়ের খুব খারাপ। আমি এক্ষুনি যাচ্ছি। আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি রিক্সা করেই যাওয়া যায়, ভেতর দিয়ে। রাস্তাটা অবশ্যই ভেতর দিয়ে, শুধু রিক্সা করে যাওয়া যায়। বাইরে মারাত্মক বৃষ্টি, মানে রীতিমতো আমাদের টেরেসে প্রায় জল জমে গেছে মতো। আমি একটু ঝাড়াঝুড়ি করছি, মা তো দুজনকে দেখতে গেছে নিউ আলিপুর বাড়িতে। ভাবছি তাই কী করে আসবে, দেখাই বৃষ্টিটা, দেখো জাস্ট। বৃষ্টি পড়ছে, মাকে দেখে বেরোলাম। মায়ের শরীরটা ভালো না। সোডিয়াম, পটাশিয়াম, সুগার, এগুলো সমস্ত টেস্ট আজকে হয়ে গেছে অলরেডি। রিপোর্ট আসবে, তারপরেই ডক্টর কিছু বলতে পারবেন। তবে প্রচণ্ড উইক, কারোর সাথে কথা বলতে চাইছে না, মানে পুরো ঝিমিয়ে যায় যেরকম একটা মানুষ, এরকম হয়েছে। বাড়ি ঢুকলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। এই যে আমি এসে দেখছি তিতলি এগুলো সব পরিষ্কার করছে। এগুলো তো পরিষ্কার করছে। এবার লাঞ্চ বানাবি তিতলি? হ্যাঁ। কি ইচ্ছা আছে আজকে? আজকে ভেবেছি মাশরুম স্যালাড বানাবো। ওকে, চলো, ডান। আবার রান্না করছে এখানে। মাশরুম সেদ্ধ করেছে, এটা ওদের খোসা টোসা ছাড়াবে। এদিকে ডিম সেদ্ধ, এটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম। আর এই যে সমস্ত ভেজিস কেটেছে। হ্যাঁ হ্যাঁ, কালোগুলো ছাড়িয়ে ফেলতে হয়, কালোগুলো ছাড়িয়ে ফেলে। এই যে আমাদের বাড়ির পিসিমা আমাদের প্রচুর সবজি দিয়ে রান্না করছে, যাতে আমাদের হেলথ ভালো থাকে, তাই তো? সত্যি আমার একদম ভালো লাগে না, জানো তো, বাইরের খেতে। মানে খেতে ভালো লাগে, বাট ইচ্ছে করে না সবসময়। আমাকে কেস খাওয়াচ্ছে আবার। কেস না, আমাদের লাঞ্চ দেখো, এর মধ্যে একটু এগও দিয়েছে, মাশরুমের মধ্যে একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে, আর তার সাথে হচ্ছে জাস্ট চাউমিন। এটা তিতলি নিশ্চয়ই সাজাবে, গেছে ওইদিকে, তোমাদের দেখিয়ে দিলাম। আমাকে আর সৌরভকে রোজ বোঝাচ্ছে, জানো তো, তোমরা খাবে তারপর হাঁটবে, কত কিছু আমাদের বোঝাচ্ছে। বলছে দেখছো তো সবার কিরকম শরীর খারাপ হচ্ছে, দুদুন, ঠামু, মা তোমরা আগের থেকে প্রিকশন নেবে, একটু হাঁটা চলা করবে, একটু এই মেনটেন করবে, ওই করবে। বাপরে বাপ, কত কিছু বলছে। আর মা এখন একটু ভালো আছে। মায়ের ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আমরা ক্যামেরাটা অন করি। একটু উইক, মানে আমার মাকে আমরা যখনই দেখেছি, মাকে প্রচণ্ড ভয় পেতাম, এখনও পাই না তা নয়। আর কি বলতো, মাকে যখনই দেখেছি টিপটাপ একদম খুব সুন্দর করে সেজে গুজে থেকেছে। সব কিছু তোমাদের আগেও বলেছি, যার জন্য মা অসুস্থ থাকলে আমি কখনো ক্যামেরা অন করি না, কখনো করি না। মা একদম পছন্দ করে না, বলে এইভাবে আমি ক্যামেরার সামনে আসবো না। এখন মা একভাবে শুয়ে পড়ে আছে, দেখতে না এত খারাপ লাগছে, সত্যি ভীষণ খারাপ লাগছে। এই বয়সটা বড্ড বাজে বয়স, আর সবারই আসবে। কিন্তু তিতলি যখন একটু ভিডিও কলে কথা বললো, তখন একটু হাসলো, একটু ঘাড় নাড়লো। মানে এখনো আমার বাড়িতে আমার মা আসেনি, আমার বাড়িটা এখনো মা দেখেনি। বলছিল যে এবার যাবো, এবার শরীরটা একটু ঠিক হয়েছে। বলতে বলতে আবার শরীরটা খারাপ হয়ে গেল। দেখা যাক রিপোর্ট কি আসে। তিতলি পিসিমার প্ল্যাটার, তাই তো? চাউমিন আছে, আর আছে হচ্ছে ভেজিসের একটা সটেড। আমার এখন প্ল্যানই আছে বাইরে খাওয়াটা বন্ধ করিয়েই ছাড়বো, কারণ এগুলো বলে এগুলো কি খুব মানে একদম বাজে খাবার, যথেষ্ট টেস্টি, তাই কিনা? টেস্টি কিনা? হ্যাঁ টেস্টি। তাহলে এগুলো খাবে, যা ইচ্ছে করছে বাড়িতে বানিয়ে ফেলবে। যদি কোনোদিন কচুরি ইচ্ছে করে করতেই পারে, বাড়িতে বানিয়ে ফেলবে। রাস্তার কত মাছি নোংরা, কিচেনগুলো একবার ঢোকা আর ইচ্ছা করবে না খেতে। তোমার বাবা বেশি খায়, আর তুমিও তো খাও মা, বাবাকে দোষ দিয়ে লাভ নেই, তুমিও যথেষ্টই বাইরে খাও। তো বাবা আনে, আমি খাবো না, ফেলে দেবো? বাবা বলে যে আমার ইচ্ছা করছে, বাট তুমি যদি বলো যে বাড়িতে এটাই আছে খেতে হবে, তাহলে বাবা খেয়েই নেবে। মোটেও না।
তখন বলবে খাবো না। তুমি তো রান্নাই করো না, এক্সপেক্ট করে যে বাবাই এসে কিছুটা কিনতে বলবে আর তুমি বলবে মোটেও না, মোটেও। তুমি একদিন 6টা থেকে রুটি তরকারি বানিয়ে দেখো, বাবাই এসে কচুরি চায়। আমি রুটি করতে তো ভালো পারি না। তাহলে রুটিটা কিনতে একটু সবজি বানিয়ে নেবে। সবজি বানাই না? বানাবে রোজ। খুলে নেই লিফটে, দেখো কতটা টাইম লাগাচ্ছে। ওই দেখো, টাটা। 5:30 বাজে আমি বেরোলাম, এখন যাচ্ছি আনোয়ারশা বাড়ি। ডক্টর আসবে, মাকে একবার চেক আপ করবে, মানে মানিপালেরই ডক্টর এসে মাকে চেক আপ করবে, কারণ মায়ের কিন্তু স্যালাইনটা চলছে, তো স্যালাইন দিয়েই ওষুধ যাচ্ছে, তাই জন্য আমাকে যেতে হবে। সমস্ত রিপোর্ট সমস্ত নিয়ে যাচ্ছি। এই 5 দিন ওষুধ খাওয়ার পর আবার কিছু টেস্ট হবে, হলে তারপর ডক্টর ডিসাইড করবেন যে কি ওষুধ আর চলবে। আশা রোডের বাড়ি চলে এসেছি। এই রাস্তার যেটা দিয়ে ঢুকি না, এত সরু আর এত গাড়ি ভাবতে পারবে না। যাই হোক, ডক্টরের সাথে কথাও হয়ে গেছে, ফোন করেছিলাম, উনি চলে আসছেন। 7টা বাজে, মা এখনো তো আসেনি, বাবাইও এখনো আসেনি, মা তো গেছে ঠামুর বাড়ি। আমি আজকে একটু বানাবো পাও ভাজি, তার জন্য এক্ষুনি সেদ্ধ বসাবো, আলু সেদ্ধ করব আর কি, আর ওই মটর ওগুলো ভিজিয়ে রাখা আছে, ওগুলো সেদ্ধ হয়ে দেবো। তার আগে ভাবলাম যে একটু ক্লিনিং করে নিই, সকালেও ঝাড়াঝুড়ি করছিলাম, আর এখনও একটু লাইট, আর আমাদের তো অনেকগুলো এরকম দেখো এই যে লাইটগুলো, এইগুলো একটু গ্লাস টাইপের, তো ভালো করে রাব করতে হয়, তো আমার রুমটা করছি, তারপরে এটা সেদ্ধ বসাবো। মাকে ডক্টর দেখে গেলেন, মা অনেক সুস্থ। আমার মনে হচ্ছে আর 5-6 দিনের মধ্যে মায়ের আর মানে হেল্পার কাউকে আর লাগবে না, নার্স বা আয়া কাউকেই লাগবে না। মায়ের এর মধ্যে অ্যাকোয়াগার্ড প্রবলেম করেছে, জলের ব্যবস্থা করব আর ওষুধগুলো কিনে দিয়ে যাব। এই জন্য আমি একটু বেরিয়েছি, আগে জলের ব্যবস্থাটা করি। খাবার জলের প্রবলেম হলে সাংঘাতিক ব্যাপার। অ্যাকোয়াগার্ডে যিনি আছেন উনি ফোন ধরছেন না। ওষুধ নিয়ে নিলাম, এবার বিসলারি বটল নেবো এই যে এই দোকানে। এর থেকে বড় মাপটা নেই না, যেটা ইয়ে করে হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাই দিয়ে দিন 3টে। বাবাই অফিস থেকে এসে গেছে। আজকে কি বানাবো? আজকে বানাবে তুমি পাও ভাজি। এখনই বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, মশা উঠছে, আজকে আমি পুরো ঝেড়েছি, দেখো লাইট। এই তো দরজা খুললাম, একটা ঢুকলাম আমার সাথে। বাহ, সে অফিস গেছিল নাকি তোমার সাথে সকালে? সে আমার সাথে ঢুকে পড়লো ঘরের মধ্যে। ভালো হয়েছে। আজকে মাকে বলেছি যদি সম্ভব পাপড়ি চাট একটা খেয়ে নেবো, কারণ কি আবার দাঁত অপারেশন আর খেতে পারবো না। মেলা হচ্ছে ভর্তি পাপড়ি চাট। না ওই পাপড়ি চাট আমাদের মুচিপাড়ার যে দোকানটা পার্মানেন্ট, হেঁটে আসতে হবে, সেটা আবার ঠিক না, তো মেলা থেকেই খেয়ে নি। মাদের খেয়ে নে, তারপর আমি তোকে রোববার খাওয়াবো। ঠিক আছে, না তো রোববারই খাই, আগে মা আনুক, দেখা যাক। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি চা করে নিয়েছি বাবার জন্য, মায়ের জন্য করে ফ্লাস্কে রেখে দেব। আর এখন আলু সিদ্ধ আর ওই চানা মটর সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেলে তো জাস্ট স্টার করে পাও ভাজি মশলা দিয়ে একটু বানিয়ে নেব। তো এখন হচ্ছে আই হোপ যেন ভালো হয়। 8টা 9 বাজে উবের নিয়ে নিয়েছি। প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড গাড়ি খারাপ হয়েছে না কি হয়েছে কে জানে। মা এসে গেছে। হ্যাঁ, শাশুড়ি মা একদম ওকে, একদম সৌরভ জানো তো, মানে একদম ঠিক আছে। এটা ডিম আর এটা হচ্ছে আলু ভাজা আর ওটাকে কি বলে, চানাচুর। চলো চা দিয়ে খাবো। এইদিকে দেখিয়ে দিই, আমার কাটাকাটি কমপ্লিট। টমেটো, এখানে হচ্ছে ক্যাপসিকাম, একটা লেবু রেখেছি, আর এইখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এটায় মটর সেদ্ধ আছে। এই যে পাও ভাজি হচ্ছে, ভাজিটা রেডি। এবার পাওটা করি, এই যে পাও কালকে কিনে এনেছি। দেখলি আমি প্লেন ব্রেড নেবো। হ্যাঁ কেন? এমনি শিখে গেছিস, শিখলি পারবি। কেমন সব করে রেখেছিলাম বলে? হ্যাঁ, সমস্ত, হ্যাঁ কাটাকাটি কিন্তু সমস্ত তিতলি করে রেখেছি। তাছাড়াও নতুন প্রেশার কুকারে সমস্ত আলু টালু সেদ্ধ, মটর সেদ্ধও করে রেখেছিল। ভেরি গুড, ওয়েল ডান। আমার জন্য চাও করে রেখেছিল। তারপর আজকে তোমাদের বাথরুমও পরিষ্কার করেছি। আমাদের বাথরুমও করেছিস? ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের ডিনার। এই যে আমাদের এসে গেছে, এটা এক্সট্রা ভাজি আছে, এখানে পাওগুলো সেঁকে নিয়েছি, আর এই হচ্ছে ভাজিটা।